কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রোজাদারদেরকে আরশের ছায়ার নিচে বসায়া আল্লাহ নিজে মেহমানদারি করাবেন। এমনকি আল্লাহ প্রথম লোকমাটা আল্লাহ রোজাদারদেরকে নিজের হাতে খাওয়াইবে। এত সুস্বাদু খাবার, এত সুগ্রাণ, হাসরের ময়দান পুরা গ্রানে মোহিত হয়ে যাবে। হাসরবাসী তখন বলবে, আল্লাহ এরা কোন এলাকার নবী, এরা কোন জমানার নবী? আল্লাহ পাক বলবে, এরা নবীও না রাসূলও না, এরা হলো আমার ওই সকল বান্দা বান্দি যারা রমজান মাসে রোজা রাখছে, সারাটা দিন খানার সামনে ছিল এরপরও খায় না। আমি আল্লাহর ভয়ে এরা হলো আমার ওই রোজাদার বান্দা বান্দি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র রমজান মাসের রোজা আমাকে আপনাকে কি দেয়? রমজানের রোজার দ্বারা আমাদের লাভ কি হয়? কারণ আমরা লাভ ছাড়া কিছু করি না। এজন্য আল্লাহ লাভের কথাটাও আয়াতের শেষে বলে দিছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি রমজান মাসের রোজা হক সহকারে আদায় করো, তাহলে এই রোজা তোমাকে মুত্তাকি বানায় দিবে, দৌলতে তাকওয়া তোমার হাসিল হবে। বলবেন, হুজুর তাকওয়া কি জিনিস একটু বুঝায় বলেন। তাকওয়া বলা হয় গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস। আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয় তারে বলে মুত্তাকি। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। রমজান একজন মানুষকে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করে। রমজান হলো গুনাহ ছাড়ার ট্রেনিং। কিসের মাস? ট্রেনিং এর মাস। দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ, প্রচন্ড ক্ষুধা, মানুষ কেউ দেখবে না, দরজা বন্ধ করে যদি রোজাদার পানি পান করে খানা খায় কেউ দেখবে না। এরপরও কোন রোজাদার দরজা বন্ধ করে খানা খায় না, দরজা বন্ধ করে পানি পান করে না। আমি ছোটবেলায় দেখেছি, নানার বাড়িতে যখন যাইতাম, বৈশাখ মাসে যখন রোজা হইতো, বৈশাখ মাসে রোজা হইলে কৃষকেরা সারাদিন প্রচন্ড রৌদ্রের মধ্যে হাওর থেকে ধান লইয়া বোঝা নিয়া নিয়া বাড়ি পর্যন্ত আসতো। বোঝাটা মাটিতে রাখার পর কারো দিকে তাকানো যাইত না, কারো জিহ্বা বের হয়ে আসতো। বোঝাটা মাটিতে রাইখাই গাছের নিচে লম্বা হইয়া লাশ হয়ে পড়ে থাকতো, জিহ্বাটা বের হয়ে যাইত। এরপর আল্লাহর বান্দারা আল্লাহর বই রোজা ছাড়তো না। দরজা বন্ধ করে যদি এক গ্লাস পানি পান করে কলিজা ঠান্ডা করার সুযোগ ছিল। এরপরও যেই রোজাদার এটা করে না, আল্লাহ পাক বলে, বান্দা তুমি তো এই অভ্যাসটাই রমজানে তৈরি করতেছো। দরজা বন্ধ করে কেউ দেখলো না, কিন্তু দেখেন আমার কে? আমি আল্লাহ তোমাকে দেখি। দরজা বন্ধ হওয়ার পরও কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই চিন্তা তোমার মাথায়, যার কারণে প্রচন্ড পানির তৃষ্ণা, তারপরও পানি পান করো না। যেন তুমি রমজানের পরেও যে কোনো মুহূর্তে কেউ না দেখলেও দেখি আমি আল্লাহ। এই ট্রেনিংটা রমজানে করছো, 11 মাস যেন এই চিন্তাই তোমার মধ্যে থাকে রে বান্দা। এজন্যই রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রমজান মাসে যেই মানুষ আল্লাহর ভয়ে যেই আমলটা বেশি বেশি করব, যেই আমলটা বেশি বেশি করব, রমজানের পরে বাকি জীবন আল্লাহ তার এই আমল করা সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যেই মানুষটা পড়লো রমজান মাসে রেগুলার, বাকি জীবন আল্লাহ পাক তাহাজ্জুদ পড়া তার জন্য সহজ করে দিবেন। রমজান মাসে যেই মানুষটা মিথ্যা বলে না, গীবত করে না, শিকায়ত করে না, এই চিন্তা মাথায় রেখে আমার মুখে রোজা কেমন করে মিথ্যা বলি। হাকিমুল উম্মত বলেন, গোটা জিন্দেগিতেও আল্লাহ পাক তারে
মিথ্যা না বলাইয়া থাকা আল্লাহ তার জন্য আসান করে দিব। এজন্য বলি রমজান মাস চলে যাইতেছে আল্লাহর গোলাম, এখন আমার আপনার হিসাব নেওয়ার পালা। আল্লাহ কয় বান্দারে, এত ক্ষুধা থাকার পরও তুমি যখন আমার ভয়ে পানি পান করো না, আমার ভয়ে তুমি খানা খাও না, এই রোজার বদলা কিন্তু আমি ফেরেশতার হাতে তোমাকে দেব না। এই রোজার বদলা তোমার আমল নামায় তুলে দেওয়া হবে না। এই রোজার বদলা আর পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে তোমাকে দিব। অফি রিওয়ায়াতিন উজজা বিহি, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন, আমার যেই বান্দা সুযোগ ছিল দরজা বন্ধ করে খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজবার, সুযোগ ছিল ইফতারের আগে বইয়া বইয়া সুবহানাল্লাহ কয়া কয়া মানুষকে রোজাদার বুঝাইবা, কিন্তু যেই বান্দা এমনটা করে না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই রোজার বদলা আমি দিব তা না, বরং আমি নিজেই রোজার বদলা হয়ে যাব। একটু আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বদলা নিজেই হয়ে যায়, তাহলে আর আমার আপনার কিছু চাওয়ার প্রয়োজন নাই। জান্নাত তো আমার হয়ে যাবে, যা কিছু আল্লাহ রাখছে সবই তো আমার হয়ে যাবে, ঠিক কিনা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আশিক মাশুকের জন্য পাগল, মনে করেন লাইলি মজনু। এই যে আল্লাহ বলেছেন রোজাদারের বদলা আমি নিজে, আমি রোজাদারের হয়ে গেলাম, এই কথাটা একটা ইশকের বহিঃপ্রকাশ, এটা এক মহব্বতের নজরানা, এটা এক প্রেম ভালোবাসার নজরানা। একজন আশিক তার মাশুকার জন্য এত পাগল, তাকে পাওয়ার জন্য খানা বন্ধ করে দিছে, পানি পান করা বন্ধ করে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়, লাইলিকে তুই ভুলে যা, নইলে তোর উপরে নির্যাতন হবে। সে বলতেছে যতই মারো, যতই তুমি কাটো, আমি খানা যে বন্ধ করেছি আর খানা খাবো না, পানি পান করা বন্ধ করেছি আর আমি পানি পান করব না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাশুককে না পাবো, আমি আমার মাহবুবাকে না পাবো। সাথে সাথে মাহবুবা লাইলি এই খবর পেয়ে গেল। লাইলি খবর পেয়ে চিঠি লিখছে, মজনু তুমি যদি আমাকে পাওয়ার জন্য খানা পানি বন্ধ দিয়ে অনশন করলা, নিজের জীবনের মায়াটা পর্যন্ত তুমি ছেড়ে দিলা, তাহলে জেনে নাও আজ থেকে আমিও ঘোষণা দিলাম, তুমি যেমন আমার আমিও তোমার। আল্লাহ পাক বলে, বান্দা আমার যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য খানা পানি বন্ধ করে দিল, আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য আমার সিফাত খানা না খাওয়া, আমার সিফাত হলো পানি পান না করা, আমার সিফাত তুমি তোমার মধ্যে নিয়ে গেছো আমি আল্লাহকে রাজি করানোর জন্য, তাহলে তুমি জেনে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমিও তোমার হয়ে গেছি, আমি আল্লাহ তোমার হয়ে গেছি, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। এজন্যই কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রোজাদারদেরকে আরশের ছায়ার নিচে বসায়া আল্লাহ নিজে মেহমানদারি করাবেন। এমনকি আল্লাহ প্রথম লোকমাটা আল্লাহ রোজাদারদেরকে নিজের হাতে খাওয়াইবে। এত সুস্বাদু খাবার, এত সুগ্রাণ, হাসরের ময়দান পুরা গ্রানে মোহিত হয়ে যাবে। হাসরবাসী তখন বলবে, আল্লাহ এরা কোন এলাকার নবী, এরা কোন জমানার নবী? আল্লাহ পাক বলবে, এরা নবীও না রাসূলও না, এরা হলো আমার ওই সকল বান্দা বান্দি যারা রমজান মাসে রোজা রাখছে, সারাটা দিন খানার সামনে ছিল এরপরও খায় না, আমি আল্লাহর ভয়ে এরা হলো আমার ওই রোজাদার বান্দা বান্দি। এ আল্লাহর গোলাম, এজন্যই নবী বলেছে, রমজান মাস পাইয়া যে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই। এখন আমি আপনি একটু হিসাব মিলানোর টাইম, আমি কি হতভাগার দলে আছি নাকি ভাগ্যবানের দলে? হতভাগার দলে আছি নাকি ভাগ্যবানের দলে? যেই সমস্ত রোজাদার রোজা রাখার পরেও রোজার হক আদায় করলো না, শুধুমাত্র রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, রোজা রাখলো এরপরও সুদের ব্যবসা ছাড়লো না, রোজা রাখলো এরপরও বাপ মার সাথে বেয়াদবি ছাড়লো না, রমজান মাসে রোজা রাখলো এরপরও মানুষের হক ফেরত দিল না,
ভাইয়ের হক মাইরা খাইছে, এটা ফেরত দিল না। বোনের হক মাইরা খাইছে, এটা ফেরত দিল না। প্রতিবেশীর জমি দখল করে রাখছে, এরপরেও সে এই হকটা তারে ফিরাই দিল না। এই মানুষটা রমজান পাইল, সবে কদর পাইল, এরপরও তার জীবনের গুনাহ মাফ হবে? মানুষের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের ভিতরে বোনের হক আছে না নাই? হ্যাঁ, সবার হক আছে। ভাইদের হক যেমন আছে, বোনের হকও আছে। অনেক ভাইয়েরা আছে বোনদেরকে সম্পদ দেয় না, না দিয়া কয় কি, যত মানুষে যত মহিলারা বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার পরেই বাপের কবর ফাইট, এই কথা কইয়া বোনদেরকে ডর দেখায়। আবার কিছু কিছু ভাই এমনও আছে কই, তুই যে বাপের বাড়ির সম্পদ লইয়া যাইবি, বেড়াইতে আইবি না, বেড়াইতে আইবি না। বোনে তখন কয়, ভাই এটা কি কোন বেড়াইতে আইমু না মানে? কারণ মহিলারা স্বামীর বাড়িতে যতই থাকুক, বাপের বাড়ির মায়া কোনোদিন বলতে পারে না। বুড়া হয়ে গেলি গো, বৃদ্ধ হয়ে গেল, বাপের বাড়ির মায়া মহব্বত মহিলারা কোনোদিন বলতে পারে? একটু সুযোগ পাইলেই যখন বাপের বাড়িতে আওয়ার সুযোগ পায়, তখনই যেন ঈদের আনন্দ বয়, উস্তাকে দা এত খুশি। যখনই বাইয়ে কয় তুই কি বেড়াইতে আইবি না, সব সম্পদ যে লই যাইবি, তখন কয় কি কো ভাই, বেড়াইতে আইমু না, আমি যাইমু আর কই, আমি চাইলে এখানে আইমু। ভাই এটা কি কো, তো নিয়ে যাইবে যে সব, ভাই নিতাম না, তাহক তুমি খাও। এই যে খাইতেছেন, আগুন খাইতেছেন, হারাম খাইতেছেন, নাপাক খাইতেছেন। বুন্ডে ডর দেখাইয়া আমি আপনারে বলি, কোথাও বেড়াইতে যাইতে কি আগে জমি রাখুন লাগে? আপনারা যে অমুকের বাড়ি থেকে তমুকের বাড়ি, এখান থেকে ওখানে বেড়াইতে যান, কার বাড়িতে কে কয়েকের জমি রাখছেন? আর ভাই যে এই কথা কয় তুই কি বেড়াইতে আইবি না, ভাই কি বোনের বাড়িতে বেড়াইতে যায় না বছরে এক দুইবার? তো ভাই বোনের বাড়িতে কতটুকু জমি রাখলো? এই সমস্ত চিটারি বাটপারি কথা কইয়া যে সমস্ত ভাইয়েরা বোনের সম্পদ খাইতেছেন, রমজান আইবো আর যাইব, সবে কদর আইবো আর যাইব, জীবনেও গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে না। ভালো করে বুঝা রাখেন, জীবনে বহু সবে কদর আইবো আর যাইব। ছোট ভাইয়ের সম্পদ আপনি দখল করে রাখছেন, এতিমের মাল ভোগ করে খাইতেছেন, জীবনে বহু এতেকাফ করছেন, লাভ নাই, কঠিন ব্যাপার। এজন্য রমজান আসছে ওই লোকের জন্য গুনাহ মাফ করাইয়া মাসুম বানাইতে, যে মানুষ রমজান মাস পাওয়ার সাথে সাথে তার পিছনের জীবনের সব অপরাধের কথা ইয়াদ কইরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর হক নষ্ট করে থাকলে এটারে কাজা করে, আর মানুষের হক তার দ্বারা নষ্ট হয়ে থাকলে দ্রুত ফেরত দিয়া দেয়, দ্রুত বুঝাইয়া দেয়, দ্রুত বুঝাইয়া দেয়, দ্রুত বুঝাইয়া দেয়। আর এই কথা মনে করে আল্লাহ জানি না আগামী রমজান হায়াতে পাই কি পাই না। বলুন, গত রমজানে আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ, মায়ার মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা নাই, এমন আসেনি না নাই? আমি আপনিও যে আগামী রমজানে এই জমিনের উপরে থাকবো, কোনো গ্যারান্টি? জোরে বলেন, কোনো গ্যারান্টি? কেমন করে আমরা এত নির্ভয়, এত নির্ভয় কেমন করে হলাম? একটু কি দিলের ভিতরে ভয় লাগে না? একটু কি দিলের ভিতরে ভয় হয় না? বন্ধু চোখের সামনে কবরে চলে গেল, আমার সমবয়সের মানুষটারে আমি নিজের হাতে কবরে রাখলাম। কত স্বপ্ন ছিল তার, কত স্বপ্ন, কত আশা, কিন্তু কোন স্বপ্নই তার বাস্তবায়ন হলো না। অথচ নবীর সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবীর কাছ থেকে তারা সুসংবাদ পেয়েছেন, তাদের অন্তরও কি পরিমাণ ভয়? আমার আপনার অন্তরে এতটুকু ভয় নাই যেন আমি সার্টিফিকেট পাওয়া রয়েছি, তারা তো সার্টিফিকেট পাওয়ার পরও তাদের অন্তরে ভয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনাকে আল্লাহ পাক নিজে সালাম জানাইছেন, সুবহানাল্লাহ। গারে হেরার ভিতরে নবীজি ধ্যানে মগ্ন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন তিনি 2 বার করে নবীর জন্য খানা নিয়ে যাইতেন। রে যুবক, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠতে বড় ভয়, আমি সাহস করে উঠতে পারি নাই। অথচ আম্মাজান সকাল সন্ধ্যা 2 বার আমার নবীর জন্য
খানা নিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন। একদিন জিব্রাইল আমিন নবীজির পাশে বসা, ওই অবস্থায় নবীজির পাশে জিব্রাইল আমিন বসা। আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি তো খানা নিয়ে আসতেছেন। জিব্রাইল বলতেছেন, নবী গো, ওই যে দেখেন আপনার বিবি খাদিজা আসতেছে, খাদিজা খানা নিয়ে আসতেছে। নবী গো, আপনি আপনার বিবি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দিয়েন, কারণ আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম জানাইছে। আর সালামটা পৌঁছানোর সময় আমি জিব্রাইলের সালামটাও আপনি পৌঁছায় দিয়েন। সুবহানাল্লাহ। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে কি পরিমাণ ভয়! আমারে আপনারে তো আল্লাহ পাক সালাম জানায় নাই, তারপরও আমার আপনার অন্তরে কোনো ভয় নেই, কবরের ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই। ইন্তেকালের সময় আম্মাজান আমার আপনার নবীকে ডাক দিয়ে পাশে বসে বলতেছেন, নবী গো, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, হয়তো আমার বিদায়ের টাইম চলে এসেছে, আমি বিদায় নিতে যাচ্ছি গো নবী, একটু আমার পাশে আপনি বসুন, আমার কিছু কথা আমি আপনাকে বলে যেতে চাই। এই বইলা মায়ার নবীকে পাশে বসায়া নবীজির হাত মোবারকটার মধ্যে নিজের হাত রেখা আম্মাজান কান্দেন আর বলেন, নবী গো, কথা দেন আপনি আমার সাথে 3টা ওয়াদা করবেন, আমার ইন্তেকালের পর এই 3টা কাজ আপনি করবেন, কথা দিন। নবী বলতেছেন, খাদিজা তুমি বলো, কি তুমি বলতে চাও বলো। তখন তিনি বলেন, 1 নম্বর হলো নবী গো, আপনি আমাকে শেষ বিদায়টা আপনি নিজের হাতে দিবেন, আপনি আমার জীবনের শেষ বিদায় আপনি নিজের হাতে দিবেন। এটা হলো আমার 1 নম্বর ওয়াদা, 1 নম্বর কথা। 2 নম্বর হলো নবী গো, আপনি আমার কাফনের কাপড়টা দুনিয়ার বাজারের কোনো দামি কাপড় দিয়ে নয়, বরং আপনার পরনের একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড়টা পরায়া দিবেন। আমার কাপড়ের কাপড় দুনিয়ার কোন বাজারের কাপড়, দামি কোন কাপড় আমি চাই না গো নবী, আপনার জুব্বা দিয়ে আমার কাফনটা পরায় দিবেন। আপনার হাতের ছোঁয়া যদি লাগে আমি আল্লাহর কাছে এতটুকুই উসিলা চাইব মাফির জন্য। আমি বলবো, মালিক কিসের প্রশ্ন, কিসের জবাব, আমার দেহে তোমার হাবিবের হাতের ছোঁয়া আছে, আমার পরনে তোমার হাবিবের জুব্বা, কিসের সওয়াল। আমার নবী রহমতের নবীর হাত যেই জায়গায় লাগে ওই জায়গাটাকে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে যায়, এমনকি দুনিয়ার আগুন পর্যন্ত টাচ করতে পারে না। এজন্যই তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীর খাদেম ছিলেন। তিনি বলতেছেন, নবীজি যখনই আমার কাছে হাত মোছার জন্য কিছু চাইতেন আমি আমার একটা রুমাল নবীকে দিতাম, নবীজি এই রুমালটা দিয়ে তিনি হাত মুছতেন। এই রুমালটা, যেই রুমালের মধ্যে আমার নবীর পাক হাত লাগতো, এই রুমালটা যখন অপরিষ্কার হতো, ময়লা হতো, আমি সাবান দিয়া পানি দিয়া এই রুমালটা ধুইতাম না রে, এই রুমালটাকে আমি আগুনে ফালাইয়া দিতাম। আগুনে ফালাইয়া দেওয়ার পর আমার নবীর হাত লাগার কারণে আগুন রুমালটাকে জ্বালাইতো না, ওই আগুন রুমালের ময়লাগুলিকে খায়া রুমালটা পরিষ্কার আমাকে ফিরাইয়া দিত। আমার নবীর হাত মোবারক যে রুমালে লাগতো, এই রুমাল ধুইতে গেলে, পরিষ্কার করতে গেলে আমি সাবান পানি লাগাইতাম না, আগুন দিয়ে আমি এই রুমালটাকে পরিষ্কার করতাম। এজন্যই আম্মাজান কই, নবী গো, আপনি আমার পরনে দুনিয়ার কোনো কাপড় নয়, আপনার জুব্বা দিয়ে আপনি আমাকে শেষ বিদায় দিবেন। 2 নম্বর হলো নবী গো, আপনি আমার জানাজা দিবেন, আপনি জানাজার নামাজ পড়াবেন, জানাজার নামাজটা কিন্তু আপনি পড়াবেন। যখনই আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন তখনই আমি জানি আপনার অনেকগুলা স্মৃতি ইয়াদ হবে, আমার জীবনের অনেক অনেক স্মৃতি আপনার চোখে ভাসবে, সে তখনই আপনার দিলটা নরম হয়ে আসবে।
আর নরম দিলের কথা আল্লাহ পাক কবুল করে। এজন্যই বাবা মারা যাওয়ার পর সন্তান জানাজার নামাজ পড়ায়, কারণ ইমাম সাহেবের দিল এত নরম হবে না। বাবার জানাজার সামনে যদি সন্তান জানাজা পড়ায়, রে যুবক, ছেলেটারে যদি হাফেজ বানাও, আলেম বানাও, এই ছেলে যখন বাবার লাশ সামনে নিয়ে জানাজা পড়ায়, অটোমেটিক তার চোখ দিয়ে পানি ঝরবে, দিলটা নরম হয়ে আসবে। আল্লাহ পাক নরম দিলের ডাকটা আল্লাহ তাড়াতাড়ি শুনে। এ আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, এই জায়গায় শেষ না গো নবী, আমার আরেকটা কথা আছে। আরেকটা কথা হলো, যখনই জানাজাও হবে, কবরস্থ হবে, সবাই তো আমাকে রেখে চলে যাবে গো নবী, কিন্তু আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কারণ আমার ভয় হয় কবর আমার সাথে জানি কেমন আচরণ করে, কবর জানি আমার সাথে কেমন আচরণ করে, আমার ভয় হয় গো নবী, আপনি আমার পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব, আমার ভয় হয়। আপনি পাশে দেইকা জবাবটা আপনি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কতটা ভয়, কোন নারী, যেই মহিলাকে আল্লাহ নিজে সালাম জানাইছি, অথচ আমার আপনার কোনো ভয় নাই, আমার আপনার কোনো ফিকির নাই। রমজানের আগে যেভাবে চলতেছি এখনো ওইভাবেই চলি। রমজানের আগেও সুদের ব্যবসা করেছি, এখনো সুদের ব্যবসা করি, আসেনি না নাই? রমজানের পরেও সুদের ব্যবসা আমার এখনো জারি। 10,000, 12,000, 20,000, 25,000, এইভাবে কাঁচা টাকা দিয়ে সুদের ব্যবসা। হালাল না হারাম? একটু জোরে আওয়াজ দিয়ে কোন হালাল না হারাম? আমার নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মেরাজের রজনীতে আমি দেখেছি একদল মানুষ, বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি দেখেছি একজন মানুষের পেট হলো ঘরের মতো, পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে। এই সাপগুলি তার নাকের ছিদ্র দিয়া, মুখ দিয়া, পায়খানা রাস্তা দিয়া, কানের ছিদ্র দিয়া এইভাবে সাপগুলি বের হয়। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, মান হাউলাই? জিব্রাইল বলেন, হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা কারা জানেননি? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা সুদের ব্যবসা করত। নাউজুবিল্লাহ। সুদখোর শুধু যে সুদের টাকা লাগায় সে না, সুদখোর হলো 4 দল। যে সুদের টাকা লাগায় সেও সুদখোর, যে সুদের টাকা আনতে যায় সেও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে সেও সুদখোর, যে সুদের লেনদেন লেখে সেও সুদখোর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবী বলেন, এই 4 দল হলো সুদখোর, এদের উপরে আল্লাহর নবীর লানত, এদের উপরে আল্লাহর নবীর লানত। অতএব সুদের লেনদেন কোথাও হইতেছে, এটা আপনি বাধা দেওয়ার পরেও যদি না মানে, তাড়াতাড়ি হইরা যান। আপনার চোখের সামনে যদি আপনি এটা দেখালান, তাহলে আপনিও কিন্তু এই দলে শামিল হয়ে যাবেন, সাক্ষীর কাতারে পড়ে যাবেন। বুঝে আসছে? সুদের কথাবার্তা চলছে, যদি এই ধরনের কোন আলামত বুঝেন, দৌড় দিয়া হরবেন, দৌড় দিয়া, যেন আপনি কিছুই শুনেন নাই, কিছুই জানেন নাই। কারণ সুদের লেনদেন হইতেছে, যে হুনবো এও 4 দলের এক দল, এর উপরেও আল্লাহর নবী লানত। এখন বুঝেন কি পরিমাণ অপরাধ। রাসূল বলেন, আমি দেখেছি তার পেটটা এত বড়, আর নাক মুখ বডি ছিদ্র দিয়া সাপ বাইরিতেছে। জিব্রাইল জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? জিব্রাইল বলে, নবী গো, এরা আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা সুদের ব্যবসা করত, যারা সুদের টাকা আনত, যারা সুদের সাক্ষী ছিল, যারা সুদের লেনদেন লেখত। এই 4 দলের কোন এক দল, এদের এই মামলাটা, এদের এই শাস্তি তো হবে জাহান্নামের সবার, কিন্তু অপমানজনক শাস্তি হবে সুদখোরের, অপমানজনক শাস্তি হবে।
সুদখোরের শাস্তি। প্যারে হাজিরিন, আজকে আমাদের সমাজে সুদের ব্যবসা তো খালি পুরুষ না, নারীরাও সরাস শুরু করেছে। এখন খালি ধনীরা, গরিবেও সুদে টাকা লাগায়, ঠিক না? 5,000 টাকা 10,000 টাকা আতো আইছে, লাগাইলা। আশ্চর্য, ঘরে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই কেন? সন্তান বাপ মারে মানে না কেন? কারণ কি? কারণ আমার ঘরের গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ঘরপুরির সাপ থাকতে খালি পানি ভরা দিতা পুকুরো, আর এই পানি ভরা নিয়ে মানুষের খাম হইতো। কারণ হলো ওই সময়ে মুসলমানের ঘরের রহমতের দরজা খোলা ছিল, গজবের দরজা বন্ধ ছিল। আর এখন পানি ভরা না, পানি লইয়া গড় হারাইয়া দিল, কোনো লাভ হয় না, কারণ রহমতের দরজা বন্ধ আর গজবের দরজা খোলা, ঠিক না? আমার এক উস্তাদ কইছেন, গরফুর ইসাব রাহিমাহুল্লাহ বলে ফুকুরও ফু দিয়ে দিতে গিয়ে, আর কইতা ফুকির থেকে পানি নেও নিয়া কামই যেত। এক লোক বলে ননন থেকে আসছে, আইসা কো হুজুর আমার একই নয় না, ফুকুরের কোন কোনাত ফানি ফু দিছইন, আর ই ফু সারা ফুকরিত গেল কেমনে? হুজুর আমার একই নয় না, আমি লন্ডন থেকে আইছি, আমার এই জগ খানো একখান ফু দেউকা। তো হুজুর ওকে তোমার একই নয় না নি? বলি একই নয়, কিন্তু এরপরও কিতা কিতা মনে বুঝাই পারি না, অত বড় ফুকরিত ফু যায় কেমনে? তো হুজুর হয়তো তুমি জগ কান একটু বালা করে ধরো, কাছের জগ। আমার উস্তাদ যেন কাছে ছিল তাই কইলা, হুজুর ওখান থেকে জগটা একটু বালা করে ধরো, একই নইব। এখন কাছের জগ বেটা এমনি ধরছে, হুজুর ওখানে একটু বালা করে ধরছে, জি বালা করে ধরছে। ফুটা দেওয়ার লগে লগে কাছের জগ ঠাস করে ফাইটটা সব পানি ফিরে মাটি ফিরে গেছে, ঠাস ঠাস করে কাছের জগ ফাইটে গেছে। হুজুর কোন একই নইছে নি? হুজুর পুরা একই নই গেছি। ফুকরি যেখান থেকে পানি নিলে এখান থেকে কাম হইব, একই নিয়ে গেছি। কারণটা কি? ওই সময়ে মুসলমানের ঘর কোরআন তেলাওয়াতের ঘর ছিল, ফজরের পরে আটলে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। আর এখন সকাল বিকাল আটলে ঘরের ভিতর সুদের টেকার আওয়াজ শোনা যায়। খালি মাতই হয়, টেকা লইলিসনি, টেকা দেলাইছিনি, তারিখ আইসিনি। হ্যাঁ, আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, এই বাজারে আমাদের দাদারা বলছেন প্রসিদ্ধ একজন সুদকুরা ছিল, সে সুদের ব্যবসা করত। তার মরণের আগে পেট এত বড় হইছে, এখন মানুষেরা দৌড়াইয়া, তার আত্মীয় স্বজন দৌড়াইয়া লয়ে গেছে সিলেট। তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার সাহেব জীবিত, নিরাময় পলিক্লিনিকের মালিক, মুরব্বীরা জানেন খালিক ডাক্তার নাম শুনছেন নানি? খুব প্রসিদ্ধ আসলা। তাই নিরাময় পলিক্লিনিকে নেওয়া হয়েছে পরে তাই মেশিন লাগাইছেন, লাগাই এখন তোমরা কেডা তারে লই আইছো, তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে ভাগো। আমার মেশিনও এমন এক সাপ তার পেটের ভিতরে ধরা পড়ছে, এই সাপ বাইর করার মতো যন্ত্র আমার কাছে নাই। ওই বুঝেন আমার নবীর হাদিস, নবী বলেছেন আমি জাহান্নামে দেখেছি সুদকুরের পেটে সাপ, আর দুনিয়ার বাস্তব ঘটনা শুনাইতেছি, এই মরণের আগে তার পেটেও সাপ জন্ম নিছে। আর খালিক ডাক্তার সাহেব কইতেছে এই সাপ বাইর করার মতো ক্ষমতা আমার নাই, তাড়াতাড়ি যাও। এরপরে তারে লইয়া হইছে ইন্ডিয়ার মাদ্রাজ যাওয়া লইছে, মাদ্রাজ টেকা আছে গেছে মাদ্রাজের ডাক্তাররাও কইছে খালিক ডাক্তার যা কইছে ঠিক কইছে, আমাদের মেশিনেও সাপ ধরা পড়ছে, এমন সাপ আমরাও জীবনে কোনোদিন দেখি নাই, তাড়াতাড়ি যাও। এই সাপ ফেটো লইয়া তার মরণ হইছে, এই সাপ ফেটো লইয়া তারে কবরে রাখা হইছে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই, যে হারাম টাকা ঘরে ঢুকায়, খায় 10 জনে, আর হাসরের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হয় তার একা। হারাম টাকা দিয়ে ঘর বানাইলো 10টা রুম, একটা রুমে সে একা থাকে, আর 9 রুমে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, আত্মীয় স্বজন আইলে থাকে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ পুরা 10টা রুমের হিসাব নিব তার কাছ থেকে একা। 9 রুমে যে অন্য মানুষ থাকছে এরার হিসাব দেওয়া লাগতো না, হিসাব দিব যে হারাম টাকা দিয়ে ঘর বানাইছে তার। এক পাতিল ভাত রান্না হইছে, পুরা পাতিলের ভাত কিন্তু হে একা খায় না, খাইছে 1 প্লেট ভাত, আর 9 প্লেট ভাত খাইছে আরো 9 জনে, কিন্তু হিসাব দিব সে 10 জনের, হিসাব দিব সে একা 10 জনের, খাইল 9 জনে, কিন্তু হিসাব দিব সে একা। কারণ কি? এতটুকু জানার পরেও যে মানুষটা সুদে ব্যবসা করে ঘরে টাকা ঢুকাইতেছ, হারাম টাকা ঘরে ঢুকাইতেছ,
তার মতো দুনিয়াতে বোকা আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আম্মা জান ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আমার ইন্তেকালের পর আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। জানি না মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমি জবাব দিতে পারবো কিনা। অবশ্য আমি আমার ভয় হয়, ভয় হয়। আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কথাগুলা যখন তিনি বললেন, নবীজির চোখ থেকে পানি পড়ে আল্লাহর নবী হাতে হাত রেখে কান্দেন। নবী বলতেছেন, খাদিজা, ও খাদিজা, কেমন শুনাইতেছো, কি বলতেছো? আমি নবীরে, তুমি কোন সাগরে বাসে যাও? মাত্র 3 দিন হলো আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো। আর তুমিও যদি এখন বিদায় নেও, আমি কার কাছে গিয়া সান্ত্বনা পাবো? আল্লাহ নবী, রহমতের নবী, এই নবুয়তের 10ম বৎসর, নবীজির বড় পেরেশানির বৎসর। এজন্যই এই বৎসরটাকে আমুল হুজুন বলা হয়। এই বছরে নবীর চাচা আবু তালিব মারা যান। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। এই বছরই নবীজি তায়েফের ময়দানে তিনি নির্যাতিত হন। এই বছরটা হলো আমার নবীর বড় কষ্টের বৎসর। নবীজি বলতেছেন, খাদিজা, সারা জীবন আমাকে আগলে রাখছো, আমাকে তুমি ছায়া দিয়ে দিয়ে রাখছো। আমার চাচাও এখন নাই, তুমি এখন বিদায় দিতেছো গো খাদিজা, আমারে কার কাছে রেখে যাইতেছো? আম্মা জান তখন চোখের পানি মুছেন আর বলেন, স্বামী গো, আপনার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আর ওই মুহূর্তে নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা মার গলা জড়ায় ধরে বলতেছেন, মা গো, ও মা, মা তুমি বুঝি বিদায় নিতেছো? তখন আম্মা জান খাদিজা কই, মারে, ও মা ফাতেমা, আমিও বিদায় নিতেছি। আজকে থেকে তোমার বাবার দেখশন তুমি ফাতেমায় নিবা। এ ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী, রহমতের নবী, আম্মা জানেন খাদিজাতুল কুবরার ইন্তিকালের পর কবরের পাশে নবী দাঁড়ায় রইছেন। সাহাবায়ে কেরাম সবাই একে একে চলে যাইতেছেন। ওই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আপনি যাবেন না? আবু বকর বলতেছে, নবী গো, আপনি যাবেন না? নবী চোখের পানি মুছেন আর বলেন, আবু বকর, ওমর, তোমরা যাও। আমার খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে, এই ওয়াদাগুলো পূরণ না করে আমি যেতে পারি না। আমি কথা দিয়েছি, যাও, তোমরা যাও। চলে গেলেন সবাই। নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছেন। এ ভাইরা, জিব্রাইল আমিন আয়েশা হাজির। জিব্রাইল বলতেছে, নবী গো, আপনি দাঁড়ায় রইছেন কেন? আপনি যান না কেন গো নবী? আপনি যান না কেন? নবী চোখের পানি মুছের বলতেছে, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল, একটু কও, আমি এখন কার কাছে গিয়া সান্ত্বনা পাবো রে? আমার খাদিজা তো তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছে, আমাকে সব সময় ছায়া দেয়া রাখছে, আমি এখন কার কাছে গিয়া সান্ত্বনা পাবো? জিব্রাইল, আমার খাদিজার সাথে আমার কথা দেওয়া, আমি তার কবরের পাশে দাঁড়ায়া মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দেব, খাদিজার যেন দিতে না হয়। তখনই জিব্রাইল কই, নবী গো, ওগো নবীজি, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা সাহস করে কবরে ঢুকতে আয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই জায়গায় দাঁড়ায় থাকেন, মুনকার নাকির সাহস করে কবরে ঢুকবে না, কেউ আসে না গো নবী, আপনি সরে যান। আর আপনি কোনো টেনশন করবেন না, আপনার খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा।
अयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার এতটা ভয় এমন একজন নারী যেই নারীকে আল্লাহ নিজে সালাম জানাইছে ইনি যিনি এতটা ভয় করে আমার আপনার কতটা ভয় করা উচিত ঠিক কিনা জোরে বলেন রমজান তো চলে গেল রে যুবক একটু চিন্তা করে দেখো না কি কামাইছো কতটুকু কামাইছো দেখো না এই রমজান যে কয়টা রোজা তুমি আমি রাখলাম এর দ্বারা আল্লাহ খুশি না খুশি না যদি বুঝো না কমতি হয়ে গেছে আমার দ্বারা বড় ত্রুটি হয়ে গেছে এর ভিতরে আমি আমার জমানকে হেফাজত করতে পারি নাই চোখটারে হেফাজত করতে পারি নাই কানটারে হেফাজত করতে পারি নাই তাহলে মনে করবা হতভাগার দলে এখনো সময় হতভাগা থেকে নাম কাটাইয়া ভাগ্যবান হওয়ার এখনো কয়টা দিন তোমার আমার সামনে রয়েছে এখনই সুযোগ তওবা করে নাও ও মালিক যা করেছি ভুল করেছি আল্লাহ যা করেছি সব অন্যায় করেছি আর ভুল করব না আমার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে বুঝি নাই এখনই আমার বোনদেরকে ডাকবো ভাইয়ের হক নষ্ট করেছি ভাইকে ডাকবো ভাতিজাদেরকে ডাকবো ডাইকে আমি আমার হক গুলি তাদেরকে বুঝাই দিয়ে দিব আমি যদি সুদের সে ব্যবসার সাথে জড়িত থাকি এখনই সময় আল্লাহর কাছে তওবা করার মালিক আর জীবনে সুদের ব্যবসা করব না তওবা করলাম মাওলা শুরু হয়ে গেছে রমজানের শেষ দশক সামনে আমার শবে কদর এই শবে কদর আমি মুক্তি পাবো না আল্লাহ যদি তওবা না হয় আল্লাহ কাটি দিলে তওবা করলাম এই গুনাহগুলোর সাথে আমি আর জড়িত থাকবো না এমন তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাইরা বন্ধুরা হাজার মাসের চেয়েও দামি রাত শবে কদর আল্লাহু আকবার জোরে বলুন হ্যাঁ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক বলেন জানোনি নবী গো তোমার উম্মত হায়াত পাইবে গড় হায়াত 60 বছর 70 বছর তারপর আমি আল্লাহ হাজার মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় দিব যদি সে শবে কদরের রাতে আমি আল্লাহরে খুশি করতে পারে শবে কদর কোন রাত কই বেজুর রাত 21 তারিখের রাত 23 তারিখের রাত 25 তারিখের রাত 27 তারিখের রাত 29 তারিখের রাত নবী কই বেজুর রাতগুলাতে শবে কদর তালাশ করবা এই যুবক ইতিকাফে যে বসে যায় শবে কদর সে কখনো ছাড়ে না বরং শবে কদরকে সে তালাশ করতে হয় না ইতিকাফে যে মসজিদে চলে আয় শবে কদর তারে তালাশ করে বের করে সুবহানাল্লাহ জোরে বলেন আমরা যারা মসজিদের বাহিরে আছি আমরা শবে কদর তালাশ করি কিন্তু যে মসজিদের ভিতরে ইতিকাফে আছে তারে শবে কদরে তালাশ করে সুবহানাল্লাহ এজন্য ইতিকাফকারী সে যেন আল্লাহর কুদরতি পা জড়ায় ধরে পড়ছে আল্লাহ তুমি আমারে মাফ করো আমি তোমার ঘরে চলে এসেছি একজন যত বড় অপরাধী হোক একজন অপরাধী যখন কারো পা জড়ায় ধরে ওই মানুষটা যত শক্ত দিলের হোক পা জড়ায় ধরলে পরে তার দিল নরম হয়ে যায় ঠিক না আমার পা জড়িয়ে লিছে এখন আর
মাফ না দিয়ে কি করবো? ফাও ধরে লিছে। আমার বান্দা যেন মসজিদে ঢুইকে আমার কুদরতি ফা জড়ায় ধরছে, আল্লাহ তুমি মাফ করলে করো, না করলে তোমার ফা ছাড়তাম না। আল্লাহ মাফ করতে করো, না করো যে তোমার ফা যে ধরছি আর ছাড়তাম না। যেন এতেকাফকারী এইভাবে আল্লাহর ফাও জড়ায় ধরে। আল্লাহ তারে মাফ না করে পারে না, মাফ না করে পারে না। এজন্য আমার ভাইয়েরা, সুযোগ যার আছে আল্লাহর দোহায়, জানি না হায়াত কার কতদিন আছে, এটাই কি জীবনের শেষ রমজান কেউ জানি না। অতএব সুযোগটারে কাজে লাগাই। আগামী কালকের পরের দিন 20 তারিখ, 20 রোজা, সূর্য ডুববার আগে আগে মসজিদে চলে আসি। ছেলেরা যারা আছে, যুবকরা, বাবারে উৎসাহ দিও। আব্বা তোমার কোনো টেনশন নাই, তোমার ইফতার ফাটানি, তোমার খাওন ফাটানি, সেরি সময় যাওন, আব্বা কোনো টেনশন করবাই না, আমি আছি, তোমার যা লাগবে সব দিমু। এভাবে কইয়া বাবারে উৎসাহ দেও। আর যুবকরাও চেষ্টা করো যৌবনে ইতিকাফ করার। হাকিমুল উম্মত বলেছেন, যে কথাটা আগেও বলেছি আমি, রমজানে মহব্বতের সাথে যে মানুষটা যে ইবাদত করে, আল্লাহ সারা জীবন তার এই ইবাদত করা সহজ করে দেয়। আল্লাহ তারে সহজ করে দেয়। রমজানে যারা ইবাদতের মহব্বত নিয়ে ইবাদতের ট্রেনিং করে, আল্লাহ তারে সহজ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতেছে রমজান মাস, মনে রাখবা মহব্বতের সাথে নামাজে আইসো, নামাজে আইসো, দেখবা বাকি জীবন আল্লাহ জামাতে নামাজ পড়া তোমার জন্য আল্লাহ সহজ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।